birthday to you. Happy birthday to you. তালি তালি। আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ের উপরে ভিডিও দিতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অলরেডি কিন্তু আমরা পুরনো বাসা থেকে চলে এসেছি নতুন বাসায়। আসলে পুরনো বাসায় এত বিজি ছিলাম যে মানে ভিডিও করার মতো কোনো সময় আমার ছিল না, বা অসুস্থ ছিলাম। এই অসুস্থ অবস্থায় অনেক কষ্ট করে কাজ করেছি। তো আমাদের নতুন বাসাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এইদিকে মোটামুটি কিছুটা গুছিয়ে এনেছি। এটা কিন্তু পরের দিনের ভিডিও। আগের দিন আমরা বিকালবেলা চলে এসেছি, রাতে কোনোরকম গুছিয়ে রেখে আমরা রাতটা পার করেছি। আর পরের দিন সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘুমেছিল, এই অবস্থায় কাজ শুরু করে দিয়েছিলাম। এরই মধ্যে বাচ্চারা উঠে গিয়েছে। তো সব কিছু কিন্তু এলোমেলো, এটা কিন্তু যারা বাসা পাল্টান তারা কিন্তু জানেন। আর এইদিকে আমাদের বাচ্চারা মানে একদম পাগল করে ছাড়তেছে। কাজ আমাদেরকে যতটা না কষ্ট দিচ্ছে তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে বাচ্চারা। আজকে এত কাজ দেখে বাচ্চারা সবগুলা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আমরা তিন যা মিলে কিন্তু ডিসিশন নিয়েছি কে কোনটা করব। তো যেহেতু আমাদের কাছে আমাদের ছোট যা আসছে, তো ও কিন্তু আমাদের সাথে অনেক কাজ করতেছে, আমাদেরকে অনেক হেল্প করতেছে। তো এইদিকে বাচ্চাদেরকে সামলানোটা অনেক কষ্ট। আমার ছোট যাকে বলেছি রান্নাঘরটার যেন ও পরিষ্কার করে দে। আর আমি এইদিকে কিছুটা জিনিস আমি আলাদা করে নিচ্ছি, আর যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় সেটাই রান্নাঘরে রাখবো। কারণ এই রান্নাঘরটা এতটাই ছোট যে মানে কোনো কিছু রেখে যে আমরা কাজ করব সেটাই মানে খুঁজে পাচ্ছি না। আর এইদিকে একটা র্যাকও ছিল না যে কোনো কিছু রাখবো ওখানে। পুরো একদম উদাম হয়ে আছে ছোট্ট জায়গাতে, মানে একদম মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের যে ছোট্ট রান্নাঘরটার মধ্যে আমরা কিভাবে কি রাখবো, কিভাবে রান্না করব। পরে এই র্যাকটা আমাদের আগের বাসায় ছিল, এটা বাড়িতে পাঠানোর কথা ছিল। আমার শাশুড়ি এটাতে অনেক রং লাগিয়ে নিয়েছে বাড়িতে পাঠানোর জন্য। তো পরে আমরা এটা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছি যে আসলে এটা ছাড়া আমাদের মানে একদম হাত পা অচল হয়ে যাচ্ছে। তো এইদিকে মোটামুটি আমি সব কিছু আলাদা করে নিয়েছি। আর ওইদিকে আমার যাকে বলেছিলাম কিছু নাস্তা তৈরি করো, বাচ্চারাও ক্ষুধার্ত, আমরাও কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। সকালে শুধুমাত্র চা বিস্কিট খেয়ে কাজ শুরু করে দিয়েছিলাম। তো এই দিকে কিন্তু কথা বলতে বলতে একদম এখন বাজতেছে প্রায় বিকাল 5টা, 5:30। আসলে যা একটু একটু করে আমি ভিডিও করেছি। তো এখন প্রায় মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরে। আমি মাত্র গোসল করে এক বালতি কাপড় ধুয়েছি। তো এখন আমি এই বারান্দায় শুকাতে দিতে এসেছি, তখন দেখি যে এই রিলিংয়ের মধ্যে অনেক ধুলাবালি পড়ে আছে। তো এখন এগুলোকে আমি একটু পরিষ্কার করে দিয়েছি। একটা কি বলে স্প্রে তৈরি করে নিয়েছিলাম। তো ওটার মাধ্যমে এক ঘষা দেওয়ার মাত্রই কিন্তু সব কিছু উঠে যাচ্ছে, এতটা বেশি কষ্ট হচ্ছে না আমার। তো এইদিকে পরিষ্কার করে আমি এখন কাপড়গুলো শুকোতে দেব। আসছি পর্যন্ত এই বারান্দায় আর আসা হয়নি। ওইদিকে গোছাতে গোছাতে আমার অবস্থা খুব টাইট। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, কিছুটা মোটামুটি করেছি আজকের মতো। তো এদিকে আমার শাশুড়িও পুরোনো বাসা থেকে চলে এসেছে, বাকি যে মালগুলা ছিল ওইগুলো বাড়িতে পাঠিয়েছে। তো এখন ওনারা ভাত খাচ্ছে, আর এখন আমি এই কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে চলে যাব ভাত খাওয়ার জন্য। এখানে আমি 2 দিনের ভিডিও কিন্তু অ্যাড করেছি, আগের দিন এবং পরের দিন। তো চেয়েছিলাম যাতে 2টা ভিডিও না হয়, একটা ভিডিওর মাধ্যমে সব কিছু আমি করে দেখাই। এইদিকে এখন কাপড়গুলো শুকোতে দেব। এগুলো হলো আগের পুরনো বাসার কাপড় চোপড়, অনেকগুলো জমে গিয়েছিল। এইদিকে অসুস্থ অবস্থায় সব কিছু গোছাতে গোছাতে বাচ্চাদেরকে সামলাতে সামলাতে কাপড়গুলো আর ধোয়া হলো না। তো এখন নিজেকে ধুতে হচ্ছে আর কি। তো এইদিকে এখন হলো রাত, মানে প্রায় 7টা 8টা বাজে। তো এই পর্দাগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। আমার এত বেশি পছন্দ হয়েছে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই পর্দাগুলো এগুলো কিন্তু সাদা, একদম দপদপে যে সাদাটা আছে ওটা। তো আমার কাছে সাদা জিনিস সবসময় ভালো লাগে।
তো এই দেখেন এটার মধ্যে কিন্তু কি সুন্দর অনেক ডিজাইন করা আছে, কাজ আছে। এটাকে কি কাজ বলে আমি জানি না, আপনাদের কারো যদি জানা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই কাজটাকে কি বলে। তো দেখেন পুরোটাই কিন্তু সাদা, আমার এত ভালো লেগেছে, পুরো রুমটা একদম সাদা ভরপুর হয়ে গিয়েছে। তো এইদিকে দরজার পাশে আমি একটু কালারিং পর্দা দিয়েছি, কারণ বাচ্চারা আসা যাওয়ার মাধ্যমে খাবার লাগিয়ে বা বাচ্চাদের হাতে তো অনেক ময়লা কাচরা থাকে, মানে মাঝে মধ্যে খাবার খেয়েও কিন্তু তারা পর্দার মধ্যে হাত দিয়ে দেয়, তো দাগ লেগে যাবে, তাই আমি সাদাটা ওই দিকে দিই নাই, শুধু জানালা আর বারান্দার সাইডে দিয়েছি। আমার অনেক বেশি পছন্দ হয়েছে পর্দাটা। তো এইদিকে কাপড় চোপড়ে গোছাতে গিয়েছিলাম, সব কিছু এলোমেলো দেখতে পাচ্ছেন আপনারা, মানে শুধুমাত্র খাটটাকে বিছানাটাকে একটু পরিষ্কার করে ওখানে শুয়ে যায় আর কি, আর বাকিগুলো চতুর্দিকে এলোমেলো হয়ে পড়ে থাকে। তো কি আর করব, সারাদিন তো করতেছি, শরীর এত পরিমাণে ব্যথা হয়েছে, ওষুধ না খেলে কিন্তু এক ফোঁটাও ঘুম আসবে না, এরকম অবস্থা হয়েছে। আজকে একটা সপ্তাহ কি প্রায় 15-20 দিন ধরে এই কাজগুলা গোছাতে গোছাতে এই অবস্থা। আসলে যারা বাসা চেঞ্জ করেন তারা কিন্তু জানেন কতটা কষ্ট বাসা চেঞ্জ করায়। একটা সময় আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলতাম যে বাসাটা চেঞ্জ করে ফেলো, তখন আমার শাশুড়ি বলতো যে যখন বাসা চেঞ্জ করব তখন কিন্তু বুঝতে পারবা কত ধানে কত চাল, এখন তো খুব পাগল হয়ে গেছো বাসা চেঞ্জ করার জন্য, কতটা কষ্ট সেটা তো জানো না আজও। তো আসলে আজকে বুঝতে পেরেছি বাসা চেঞ্জ করা যে কতটা কষ্ট। এইদিকে আমি কিছু পরোটা ছেঁকে নিচ্ছি, এখন প্রায় 10টা-11টা বাজতেছে বাচ্চাদের জন্য, ওদেরকে আমি পরোটা খাইয়ে দেব। এটা হলো পরের দিনের ভিডিও। তো সকাল সকাল সামান্য কিছুটা আটা তৈরি করে একদিকে পরোটা তৈরি করে নিচ্ছি, কারণ অনেক কাজ বাকি আছে। এই বাচ্চাদেরকে কয়েকটা পরোটা ভেজে দিয়ে আমি অন্য কাজে লেগে যাব। আর এইদিকে আমাদের রান্নার ঘরের পাশে ওটা মনে হয় 5তলা হবে, আমরা তো 7তলায় থাকি, মানে নিচে এত সুন্দর গাছ লাগিয়েছে ছাদের উপরে, আমার এত বেশি ভালো লাগে, এদিকে তাকিয়ে থাকতে মন চায়। তো এটা হলো এখানে কিন্তু হিন্দুরা থাকে, এখানে বেশি ফুল গাছ লাগিয়েছে, তারা যে পুজো করে প্রতিদিন। তো ওই মহিলাটা দেখা যায় প্রতিদিন সকালে এসে ফুল তোলা শুরু করে, এত বেশি ভালো লাগে এই গাছ তখন, মানে ওই দৃশ্যটা দেখতে। তো এইদিকে আমি পরোটার মধ্যে একটু নচিলা লাগিয়ে দিচ্ছি, কারণ বসে খাওয়ার মতো অবস্থা সময় আমার নাই, নচিলা লাগিয়ে ওদের হাতে ধরিয়ে দেব, তারপরে বাকি কাজে চলে যাব। এরই মধ্যে একটা বুয়া রাখার চেষ্টা করেছিলাম, তো একজন বুয়া আসছিল, এত দাম বলতেছে, মানে অনেক দাম, এক কাজ 1000 টাকা করে চাচ্ছে। তো আমি আর রাখিনি, ওকে বলছি আপনি পরে ভেবে চিন্তে জানাবেন আমাকে, কম দামে করবেন কিনা। তো ওনাকে আমি বিদায় দিয়েছি। আর এই দিকে বারান্দায় এসে এরই মধ্যে কিন্তু আমি কিছু ফুলের টব তৈরি করে নিয়েছি। এই দিকে মাত্র 3টা ফুলের টব এনেছি। আমি অনেকগুলো ফুলের টব ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম এই বাসায় আনার জন্য। তো আমার শাশুড়ি একদমই রাজি হচ্ছিল না, বলতেছে বারান্দা ময়লা করে ফেলবা, দরকার নাই কোনো গাছ লাগানোর, যেভাবে আছে এভাবে থাকবে। তো আমি আবার কিন্তু একদমই মানে সহ্য করতে পারছিলাম না যে এখানে কোনো গাছে লাগাবো না। তো পরে আমি চুরি করে 2-3টা ফুলের টব নিয়ে আসছি। তো এখন যে গাছটা ঠিক করতেছিলাম আমার শাশুড়ি এসে দেখে ফেলেছে, আর আমাকে বলতেছে তুমি নিয়ে আসছো, আমার কথা শোনো নাই। তখন আমি বলছি যে না, কোনো ময়লা হবে না, আমি পরিষ্কার করে রাখবো। তো এইদিকে এই যে একটা ঝুড়ি দেখতেছেন, এটা হলো আমার ননদের বিয়ের ডালা, বলে যে ওই ডালা। তো এটা আমার কাছে এত ভালো লেগেছে, আজকে এত বছর, প্রায় 15 বছরের উপরে হবে এই ডালাটার বয়স। তো এটাকে আমি পেয়ে মানে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে এটা। তো এইদিকে কিছু আলমারিতে আমার মেয়ের জামা কাপড় রেখেছি, এখনও কিন্তু সব কিছু আলমারির কোনো কিছুই আমি গোছাইনি, কাপড় চোপড় শুধুমাত্র রান্নাঘর আর চতুর্দিকে মোছামাছি, ধোয়া মোছামাছি এসব কিছু করতে করতে আমার আজকে 3 দিন হয়ে গিয়েছে। তো আজকে আমি এই মেয়ের শুধু জামাগুলো আমি হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখেছি।
কাজ করতে গেলে এত কষ্ট লাগে, মানে একটা খুঁজে ফেলে আরেকটা পাই না, কোথায় কি রেখেছি। মানে যারা শুধু বাসা চেঞ্জ করেন তারাই জানেন আল্লাহ এত কষ্ট হচ্ছে। আমরা 3 যা মিলে এসব কাজ করে যাচ্ছি। তো আজকে আমি আর দুপুরে রান্নাঘরে ঢুকি নাই, আমার ছোট জায় রান্না করে নিচ্ছে। তো আমি আর আমার যা অন্যটা মানে সেজুটা আমাদের কাজ নিয়ে বিজি আছে, ও ছোটোটায় রান্না করে ফেলতেছে। তো এদিকে আমি বারান্দার কিছু যে থাই গ্লাস আছে ওইগুলা পরিষ্কার করে দিচ্ছি। এত পরিমাণে ময়লা হয়েছে, যেহেতু এখানে কিছুদিন ধরে মানুষ ছিল না, অনেক পরিমাণে ধুলাবালি। তো সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি, আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। তো অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, যেভাবে আমি পরিষ্কার করেছি মানে আমি বুঝতে পারিনি যে এতটা পরিষ্কার হবে। সামান্য একটা নুড়ি দিয়ে কিছু হুইল পাউডার দিয়ে একটু পানি দিয়ে এটাকে ঘষা দেওয়া মাত্রই সব উঠে যাচ্ছে। এখানে আমি মশারির কিছু টুকরো নিয়েছি আর ওটার মাধ্যমে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বারান্দাটা সকাল থেকে 3 বার মুছেছি, 3 বার পরিষ্কার করেছি। মানে এরপর পরে কিন্তু ধুলাবালি জমে যাচ্ছে। 7 তলার উপরে যে কিভাবে এত ধুলাবালি আসে বুঝতেছি না। সকাল থেকে 3 বার মোছামাছি করা হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে সব কিছুই করবো, তো সেটা আর হলো না, শুধুমাত্র ঘরটা মুছেছি। আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন পরে এই ঘরটা মুছেছি। এত পরিষ্কার দেখা যাচ্ছে এখন। মানে আজকে গত 2 দিন ধরে এত ময়লা কাঁচড়া ছিল, একদম হাঁটাই যাচ্ছিল না। আজকে যেহেতু আমার ননদ আসবে, আমার ছোট জায়ের ছেলের জন্মদিন, তো সেই জন্য আজকে ঘরটাকে কিছুটা গুছিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি আর কি সম্ভব ছিল। তো এদিকে বিকালবেলা আমার ননদ চলে এসেছে, আর এদিকে বাচ্চারা খুব নাচানাচি করতেছে, আজকে বার্থডে হবে। তো এই তো বার্থডে কেক নিয়ে এসেছে আমার দেবর, এখন আমরা সবাই মিলে কাটবো। আর এদিকে কিছু নাস্তা আমার ননদ আসতে নিয়ে এসেছিল। আমাদের কোনো কিছুই প্রস্তুত ছিল না, কারণ আমার ননদ না আসলে হয়তোবা বার্থডেটা হতো না। তো আমার ননদ এসেছে, বলতেছে বাচ্চাদেরকে নিয়ে করি, একটু হ্যাপি থাকবে ওরা। তো সেই জন্য এই বার্থডেটা করা, না হলে আমরা কিন্তু তেমন একটা বার্থডে পালন করি না। birthday to you. Happy birthday to you. Tali tali. Happy birthday. Happy birthday. Happy birthday. Hey. Hey.